হ্যালো স্টুডেন্টস, নর্মালিটি মোলারিটি বোঝার পর প্রবলেমে যাওয়ার আগে, নর্মালিটি মোলারিটির আগে আমরা লাস্ট যে পার্টটা পড়ব সেটা হচ্ছে মোলালিটি। আর মোলালিটির সাথে মোল ফ্র্যাকশনের রিলেশন, এইটা আমরা ভালো করে দেখে নিই। চলো, তো ফার্স্ট অফ অল আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মোলালিটি। আগেরটা কিন্তু ছিল মোলারিটি, এটা আমরা কি পড়ব? মোলালিটি। আর মোলালিটিকে আমি কি দিয়ে ডেজিগনেট করব? স্মল এম। ক্লিয়ার? তো চলো, মোলালিটি মানে কি? মোলালিটি মানে হচ্ছে, একটু ডিফারেন্স আছে, হাউ মাচ মোল of solute present in কার মধ্যে? 1000 গ্রাম of solvent। এবার এখানে দেখো, আমি দুটো জায়গায় আমি আন্ডারলাইন করছি। কি? একটা হচ্ছে 1000 গ্রামের তলায় আন্ডারলাইন করছি, আর একটা সলভেন্টের তলায় আন্ডারলাইন করছি। কেন? কারণ এই জিনিসটা ভীষণভাবে ভুল হয় তোমাদের। দেখে নাও, এই জিনিসটা ভীষণভাবে তোমাদের ভুল হয়। কেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোলারিটি অ্যান্ড মোলালিটি? মোলালিটি আর মোলারিটির মধ্যে ডিফারেন্স কি? ভালো করে দেখো, মোলারিটিতে কি ছিল? মোলারিটিতে ছিল হাউ মাচ মোল অফ সলিউট, এখানেও আছে দেখো হাউ মাচ মোল অফ সলিউট। প্রেজেন্ট ইন, এখানেও আছে প্রেজেন্ট ইন, কিন্তু এখানে আছে 1000 ml, এখানে আছে 1000 গ্রাম, এখানে আছে 1000 ml সলিউশন, এখানে রয়েছে 1000 গ্রাম সলভেন্ট। ক্লিয়ার? ডিফারেন্সটা বুঝতে পেরেছো? ওখানে 1000 ml সলিউশনের মধ্যে যে মোলটা থাকবে সলিউটের, দ্যাট উইল বি দ্য মোলারিটি। আর এখানে 1000 গ্রাম সলভেন্টের মধ্যে যে মোলটা থাকবে, দ্যাট উইল নাথিং বাট মোলালিটি, স্মল এম। ক্লিয়ার? তাহলে আমি যদি ফর্মুলার আকারে লিখি তাহলে কি হবে? ইট ইজ নাথিং বাট, কি হবে বলো? হবে মোল of solute, mole of solute divided by amount mass of solvent in gram into 1000 গ্রাম। ওকে, তাহলে ধরে নাও আমি বললাম 250 গ্রাম অফ সলভেন্টের মধ্যে 2 মোল অফ সলিউট রয়েছে, তাহলে 1000 গ্রামের মধ্যে কত হবে? তাহলে 250 গ্রামের মধ্যে যদি 2 মোল থাকে, তাহলে 2 গ্রাম বাই 250 গ্রাম ইন্টু তাহলে 1000 গ্রামের মধ্যে কত থাকবে? দ্যাট উইল বি মাচ মোলালিটি। ওকে, সো এবার দেখো, আমি যদি বলি আমি একটা বাইনারি সিস্টেম তৈরি করেছি। কিরকম সিস্টেম? বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম, বাইনারি সিস্টেম মানে কি বলতো? সলিউট আর সলভেন্ট থাকবে, বাইনারি সিস্টেম। তাহলে এই যে বাইনারি সিস্টেমটা আমি করলাম, এই বাইনারি সিস্টেমের মধ্যে আমি দুটো জিনিসকে নিয়েছি। কি কি? একটা হচ্ছে আমার সলভেন্ট, যেটাকে আমি ডেজিগনেট করছি এ দিয়ে, আর একটা নিয়েছি আমি সলিউট, যেটাকে আমি ডেজিগনেট করছি বি দিয়ে। তার মানে একটা সলভেন্ট যেটাকে আমি ডেজিগনেট করছি এ দিয়ে, আর একটা সলিউট যেটাকে আমি ডেজিগনেট করছি বি দিয়ে। এবার ধরো সলভেন্ট সলিউট চার্টের মতো যদি লিখি, ওয়েট টেকেন আর মলিকিউলার ওয়েট, তাহলে কি হবে? ধরো সলভেন্টের আমি ওয়েটটা নিচ্ছি কত? WA, আর অবভিয়াসলি তার মলিকিউলার ওয়েট হচ্ছে আমাদের MA। সলিউট, সলভেন্ট নিলাম WA, মলিকুলার MA। সলিউট কত নিলাম? WB, তার মলিকিউলার ওয়েট কত নিলাম? MB। ক্লিয়ার? তাহলে এবার ভালো করে দেখো, পাতি ইউনিটারি মেথড করব।
দেখো ভালো করে, সলিউটের কত মোল আছে, এই দুটো থেকে আমি কি পাবো, সলিউটের মোল কত পাবো, সলিউটের মোল পাবো WB/MB, ওয়েট টেকেন of solute divided by molecular weight of the solute. So this mole of solute that will be present in WA gram solvent. তাহলে কি লিখছি, WA gram solvent, WA gram solvent contains, কি contain করছে, WA gram solvent contains WB/MB mole of solute। ঠিক আছে, কি বললাম, WA গ্রাম সলভেন্ট কত কন্টেন্টস করছে, WB/MB মোল অফ সলিউট। তাহলে 1000 গ্রাম সলভেন্ট কত কন্টেন্ট করে রাখবে, না এটা রাখবে কত, ইউনিটারি মেথড WB/MB, এটাকে নিচে নামাও, WA ওপরে কত যাবে, ইন্টু 1000 মোল অফ সলিউট। তাহলে কি বললাম, WA গ্রাম সলভেন্টের মধ্যে রয়েছে WB/MB দিস মোল অফ সলিউট। সো ইউনিটারি মেথডে 1000 গ্রামের মধ্যে কত থাকবে, সো দিস ইজ নাথিং বাট মোলালিটি। এটা কি হলো, এটা হলো আমাদের মোলালিটি, কি হলো, মোলালিটি। ক্লিয়ার? তাহলে এটাকেই আমরা কি দিয়ে লিখব, এটাকেই আমরা লিখব স্মল এম দিয়ে। কি দিয়ে লিখব, স্মল এম দিয়ে। ক্লিয়ার? চলো নেক্সট সেকশনে যাওয়া যাক। এবার আমরা পড়ব মোল ফ্র্যাকশনের সাথে মোলালিটির রিলেশন কি, এবং সেই রিলেশনটা বার করতে গেলে আমাকে কি অ্যাজাম্পশন খাড়া করতে হবে। তাহলে চলো, ডিরেক্ট তো সমান হবে না, কারণ মোলালিটি আলাদা জিনিস, মোল ফ্র্যাকশন আলাদা জিনিস, বাট হোয়াট আর দ্য অ্যাজাম্পশন in order to make the relation between molality and mole fraction। তাহলে চলো কি দেখা যাক, চলো মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন কি বলবো, কার মোল ফ্র্যাকশন, সলিউটের মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশনকে আমরা কি দিয়ে লিখি, XB, B হচ্ছে সলিউট। সো হোয়াট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ সলিউট, ইট ইজ নাথিং বাট মোল অফ সলিউট বাই টোটাল মোল অফ দ্য সিস্টেম। অ্যান্ড টোটাল মোল অফ দ্য সিস্টেম, সিস্টেমে কে আছে, সলভেন্ট আর সলিউট আছে। তাহলে টোটাল মোল অফ দ্য সিস্টেম মানে কি, মোল অফ সলভেন্ট প্লাস মোল অফ সলিউট। তার মানে মোল অফ সলিউট ডিভাইডেড বাই মোল অফ সলভেন্ট প্লাস মোল অফ সলিউট। সো XB ইজ ইকুয়াল টু NB বাই NA প্লাস NB। এবার আমি এখানে অ্যাজাম্পশনটা নিচ্ছি, কি অ্যাজাম্পশন, লেট সলিউট অ্যামাউন্ট ইজ ভেরি লেস। সলিউট অ্যামাউন্টটা আমাদের খুব অল্প, কার থেকে অল্প, সলভেন্টের অ্যামাউন্টের থেকে অল্প। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে NA that should be mole of solvent that should be very much greater than amount of mole of B। সলিউটের মোল খুব অল্প, কার রেসপেক্টে, সলভেন্টের মোলের থেকে। তাহলে সলিউটের মোল কি বলছি, খুব অল্প, কার থেকে, সলভেন্টের মোলের থেকে। তাহলে আমি কি করব, সলভেন্টের মোলের রেসপেক্টে সলিউটের মোলকে আমি নেগলেক্ট করব, করে আমার কি থাকবে, NB/NA। এবার তুমি বলবে যে স্যার আপনি NB ওপরেও তো রয়েছে নিউমারেটরে, আপনি ওটাকে কেন ক্যান্সেল আউট করলেন না। দেখো বৎস, এই যে আমি কখন নেগলেক্ট করব না, আমাকে কারোর সাথে কম্পেয়ার করতে হবে। ধরো আমার হাইট হচ্ছে 5 feet 5 inch, অবভিয়াসলি মিডিয়াম হাইট ইয়া ফির শর্ট হাইট। বাট আমি যদি নর্মাল দাঁড়িয়ে থাকি, কেউ আমাকে বলবে না শর্ট হাইট। কেন শর্ট হাইট বলবে না, কারণ কার রেসপেক্টে দেখবে শর্ট হাইটটা।
কিন্তু আমার পাশে যদি একটা 6 ফিটে 5 ফিট 10 ইঞ্চ বা 5 ফিট 11 ইঞ্চ যদি আমার পাশে দাঁড়িয়ে পড়ে, তাহলে অবভিয়াসলি তার রেসপেক্টে আমি তো শর্ট হাইট। তার মানে কি কারুর রেসপেক্টে আমাকে কম্প্যারিজন করতে হবে। আর এই রেসপেক্টেটা কি আইদার অ্যাডিটিভ অর সাবট্রাকটিভ কম্প্যারিজন, মানে মাল্টিপ্লাই থাকলে হবে না, তোমার ডিভিশন থাকলে হবে না, অ্যাডিটিভ। দেখো অ্যাডিটিভ ইয়া ফির সাবট্রাকটিভ, তার মানে এন এ এন বি, অবভিয়াসলি এন এর সাথে এন বি যদি কম্পেয়ার করো তাহলে এন এর রেসপেক্টে এন বি নেগলেক্ট আউট, আর এন বি তো এখানে একা পড়ে রয়েছে, আমি ওকে কিছু করতে পারবো না। তাহলে কি হবে এন বি বাই এন এ, অ্যান্ড এক্স বি কি বলতে পারি, এন বি মানে কি, এন বি মানে ডাব্লিউ বি বাই এম বি, আর এন এ কি হবে ডাব্লিউ এ এম এ। ঠিক আছে, তাহলে এইটা হলো, তাহলে এক্স বি ইজ ইকুয়াল টু কি হলো, এক্স বি ইজ ইকুয়াল টু হলো ডাব্লিউ বি এম এ বাই এম বি ডাব্লিউ এ। ক্লিয়ার? এবার দেখো আমি কি করছি, এক্স বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বি, আমি একটা 1000 মাল্টিপ্লাই করলাম, বেশি লিখে ফেলেছি, তাহলে ওটাকে ডিভাইড করতে হবে, আর নিচে যেরকম আছে থাক এম বি ইন্টু ডাব্লিউ এ। এবার দেখো 1000 ওপরে মাল্টিপ্লাই বেশি করেছি, তাহলে কি করতে হবে, ওই 1000টাকেই ডিভাইড করতে হবে, কত হবে 1000, আর ওপরে কি করতে হবে আমাদের এম এ, কারণ ওটা আমাদের তো অলরেডি ছিল এম এ। তাহলে কি হবে এক্স বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বি বাই এম বি ডাব্লিউ এ, একটা 1000 মাল্টিপ্লাই করেছি তাহলে বেশি করেছি, 1000 ডিভাইড করেছি আর এম এটাকে সরিয়ে নিয়ে গেছি। এবার ভালো করে দেখো এই যে জিনিসটা, এই যে ডাব্লিউ এ 1000 বাই এইটা, এটা মানে কি, এটা মানে এইটা মোলালিটি, মোলালিটি। তাহলে কি হলো আমার এক্স বি ইজ ইকুয়াল টু দিস ওয়ান উইল বি দ্য মোলালিটি into molar mass of the solvent, that is A is designated by the solvent divided by 1000। তাহলে আমি কি লিখবো XB is equal to কি হবে, it is nothing but molality, so molality into MA by 1000। ঠিক আছে, so mole fraction of solute is equal to কি হচ্ছে molar mass, এই সরি mole fraction of solute is equal to molality into molar mass of the solvent by 1000, provided what is the assumption here, assumption is the amount of solute that will be much less than the amount of the solvent। তাহলে তোমাদের যদি একটা কোশ্চেন করা যায়, তাহলে কোশ্চেনটা দেখা যাক। বলছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ H2 গ্যাস অ্যাট STP। চলো লেখা যাক, ক্যালকুলেট ভলিউম অফ H2 গ্যাস, H2 গ্যাসের ভলিউম বার করতে হবে কখন না অ্যাট STP, কিসে অ্যাট STP। কি করতে হবে, liberated by the reaction of zinc, liberated by the reaction of zinc with 500 ml 0.5 normal H2SO4 with 500 ml 0.5 normal H2SO4, H2SO4, H2SO4। ঠিক আছে, ক্যালকুলেট দ্য ভলিউম অফ গ্যাস at STP liberated by the reaction between zinc with 500 ml 0.5 normal H2SO4। टेम्परेचर प्रेशर दिया है नहीं दिया है, तो चलो देख लेते हैं कैसे करना है। यही होच्छे हमारे क्वेश्चन। सो नाउ पहले तो देखो रिएक्शन क्या, रिएक्शन बाद में, पहले देखो इसका अमाउंट क्या है, 500 ml 0.5 नॉर्मल H2SO4। फर्स्ट ऑफ ऑल एसिड है कि नहीं, एसिड है, तो एसिड के अंदर सब्स्टिट्यूएबल नंबर ऑफ हाइड्रोजन कितना है, 2 है। কতগুলো সাবস্টিটিউয়েবল নাম্বার অফ হাইড্রোজেন, 2টো।
তাহলে n ফ্যাক্টর কত? n ফ্যাক্টর it will be 2. now 0 নরমালিটি আমাদের কি জানি? নরমালিটি is equal to মোলারিটি ইনটু কি বলো, কি পড়িয়েছি? n ফ্যাক্টর। তাহলে কি হবে? নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইনটু n ফ্যাক্টর। তাহলে নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইনটু n ফ্যাক্টর। তাহলে নরমালিটির জায়গায় আমি কত বসাবো? 0.5। মোলারিটি আমি জানি না, দেখা যাক কত বেরোয় মোলারিটি। আর n ফ্যাক্টর কত? 2। তাহলে মোলারিটি কত পেলাম? মোলারিটি পেলাম 0.25 মোলার, কারণ মোলারিটিকে আমরা m দিয়ে লিখি। সো 0.5 নরমালিটি, n ফ্যাক্টর 2 ডিভাইড করো, দ্যাট ইজ 0.25 মোলার। এবার 0.25 মোলারকে আমরা কি বলি? হোয়াট ডাজ ইট মিন বাই মোলারিটি? হোয়াট ডাজ ইট মিন বাই মোলারিটি? 1000 ml সলিউশনে আমাদের যত মোল থাকে, 1000 ml সলিউশনে যত মোল থাকে, দ্যাট উইল বি দ্য মোলারিটি। তাহলে চলো দেখা যাক। 1000 ml সলিউশন, 1000 ml সলিউশন, তাহলে কত ml থাকবে? 0.25 মোল। 1000 ml सॉल्यूशन कंटेन 0.25 मोल। यही तो है ना तुम्हारा डेफिनेशन मोलारिटी का। कोई भी मोलारिटी हो तो वो क्या है ना, उतना मोल सॉल्यूट है किसके अंदर? 1000 ml सॉल्यूशन के अंदर। सो 1000 ml सॉल्यूशन कंटेन एटो मोल ऑफ H2SO4, बट वॉल्यूम अभी तुम्हारे पास कितना है? 500 ml। ठीक है, so 1000 ml solution contains 0.25 mol of H2SO4. so what does it mean? that is 500 ml solution contain कितना? उसका by 2, क्योंकि 1000 ml में जितना है 500 ml में कितना होगा? again by 2, so that is 0.25 by 2 mol of H2SO4। ठीक है, तो अभी क्या है 0.25 बाई 2, तो ये तो हो गया मेरा कितना मोल? तो मोल ऑफ H2SO4 दैट इज कितना हो गया? 0.8। ये हो गया आपका 0.25, मतलब क्या है 25 बाई 100, मतलब 1/4, अगेन बाई 2 दैट इज 1/8 मोल, अगेन इज 1/8 मोल। तो हो गया तुम्हारा 1/8 मोल, मतलब H2SO4 1/8 मोल ऑफ H2SO4 तुम्हारा जिंक के साथ रिएक्ट किया है। तो अभी तो मुझे रिएक्शन लिखना पड़ेगा, तो चलो देख लेते हैं। कैलकुलेट द वॉल्यूम ऑफ H2SO4 लिबरेटेड बाय रिएक्शन जिंक विथ H2SO4। तो अभी देखो एटोमोल ऑफ H, अच्छा Zn किसके साथ रिएक्शन हो रहा है? H2SO4। सो रिएक्शन होने के बाद क्या होगा? ZnSO4 प्लस क्या होगा? H2। सो जिंक प्लस H2SO4 एरो दिए ZnSO4 प्लस H2। सो व्हाट विल बी द स्टोइचियोमेट्री ऑफ इट? व्हाट विल बी द स्टोइचियोमेट्री ऑफ इट? 1 मोल ऑफ जिंक react with 1 mole of H2SO4 to obtain 1 mole of zinc sulfate and 1 mole of hydrogen। okay, so according to stoichiometry 1 मोल जिंक 1 मोल H2SO4 के साथ 1 मोल जिंक सल्फेट प्रिपेयर किया, 1 मोल हाइड्रोजन प्रिपेयर किया, तो अभी तुम्हारा H2SO4 कितना रिएक्ट हुआ? 1/8 मोल। तो 1/8 मोल H2SO4 1/8 मोल जिंक के साथ रिएक्ट करने के बाद 1/8 मोल जिंक सल्फेट एंड 1/8 मोल ऑफ हाइड्रोजन प्रिपेयर करेगा, है कि नहीं? यूनिटरी मेथड, स्टोइचियोमेट्री मेथड क्या है कि 1 मोल ऑफ जिंक 1 मोल ऑफ H2SO4 के साथ 1 मोल ऑफ जिंक सल्फेट 1 मोल ऑफ H2 लिबरेट किया, तो 1/8 मोल ऑफ जिंक 1/8 मोल ऑफ H2SO4 के साथ रिएक्ट करने के बाद 1/8 मोल ऑफ जिंक सल्फेट एंड 1/8 मोल ऑफ हाइड्रोजन लिबरेट किया। तो ठीक है, तो हाइड्रोजन कितना लिबरेट होगा? 1/8 मोल, क्योंकि 1 बाई स्टोइचियोमेट्री के अकॉर्डिंग देखो
1/8 1/8 के साथ रिएक्ट करने के बाद 1/8 মোল তৈরি করবে, এটা 1/8 মোল তৈরি করবে। ঠিক আছে, এবার আমাকে কি বার করতে বলেছে, এসটিপিতে ভলিউমটা কত, এসটিপিতে ভলিউমটা কত। তাহলে আমরা কি জানি, হোয়াট এভার বি প্রেজেন্ট ইন এসটিপি 22.4 liter means 1 mole. 1 mole corresponds to the volume of 22400 ml. তাহলে अगर 1 mole STP में STP at STP and এখানে কি হাইড্রোজেন দেখছি আমি, তাহলে STP তে 1 mole of hydrogen, 1 mole of hydrogen is nothing but volume of H2 2240 ml. Okay, so at STP 1 mole of hydrogen is equal to 22400 ml. So 1/8 mole of hydrogen is equal to 1/8 into 22400 ml. ঠিক আছে, 1 mole of hydrogen is 22400 ml. So 1/8 mole of hydrogen is equal to 1/8 into 22400 ml. So that will be your answer. Okay. So এবার আমাদের তাহলে নেক্সট লেকচারে দেখা হবে। নেক্সট লেকচারে আমরা প্রচুর প্রবলেম করব এবং অ্যানাদার মেথড অফ অবটেইনিং ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার অ্যানাদার মেথডটা আমরা দেখব।